হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য, যে কোয়েল পাখি আর মুরগির ডিম আমার এখানে বসিয়ে দিয়েছি। তো ডিম বসিয়ে দেওয়ার 7 দিন পর আপনারা কিভাবে বুঝবেন যে এই ডিম থেকে বাচ্চা হবে অথবা বাচ্চা হবে না? প্রথমে যে কাজটি করবেন, 7 দিন পর এভাবে মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে চেক করবেন ভেতরে পুরো ডিমের মধ্যে আলো যায় কিনা। তো আমার এখানে দেখতে পাচ্ছেন পুরো ডিমের মধ্যেই কিন্তু আলো দেখা যাচ্ছে। এর মন এর মানে হচ্ছে ওই ডিমে কোনো বাচ্চা নেই। আর এই ডিমটা একটু দেখেন ভালো করে। এই ডিমের ভিতরে কিন্তু একদমই আলো যাচ্ছে না, শুধু উপরের অংশটা একটু ফাঁকা, আর পুরোটাই কিন্তু উম, পুরো ডিমে কিন্তু বাচ্চা আছে। এর মানে ভিতরে আলো যাচ্ছে না, মানে এর ডিমের মধ্যে বাচ্চা আছে। তো এবার আপনাদেরকে দেখাবো কোয়েল পাখির ডিম। তো এই ডিমে একটু চেক করার পরে দেখেন আপনারা, এই ডিমের ভিতরেও কিন্তু আলো যাচ্ছে না, অর্থাৎ এই ডিমের ভিতরেও কিন্তু কোয়েল পাখির বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো এভাবে আপনারা চেক করলেই বুঝতে পারবেন পাখির ডিমের ভিতরে বাচ্চা হবে কি হবে না, অর্থাৎ আপনি ডিম ফোটার অনেক আগেই কিন্তু বুঝতে পারবেন। এবার আপনাদেরকে দেখাবো ডিম থেকে বাচ্চা ফোটানোর পর অনেক সময় দেখা যায় বাচ্চা কিন্তু প্রতিবন্ধী হয়ে থাকে। তো এই প্রতিবন্ধী হওয়ার কারণ, কিভাবে প্রতিবন্ধী হয়, তো এই বিষয়টি আপনাদেরকে দেখাবো। তো ডিম সঠিকভাবে অবশ্যই উল্টাতে হবে। তো ডিম এইভাবে উল্টিয়ে দিতে হবে। তারপরও ভালো করে খেয়াল করে দেখুন ডিম যে অবস্থায় থাকবে, শুধু ওইভাবে ধরে উল্টিয়ে দিবেন। তাহলে এইভাবে যদি উল্টিয়ে দেন তাহলে আপনার বাচ্চা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকবে। তো ভালো করে দেখেন প্রসেসটা। এভাবে প্রতিটা ডিম এভাবে উল্টিয়ে রাখবেন, তাহলে বাচ্চা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন।